রাইস কুকারে এত সুন্দর বিরিয়ানি রান্না করা যায়, না দেখলে বিশ্বাস হবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি একটু হলেও উপকারে আসবে। প্রথমে আমাদের লাগছে পোলাওয়ের চাল। এইখানে আমি 1.5 কাপ পরিমাণে পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। তো এইখানে অবশ্যই একটা কাপ মেপে চালগুলোকে নিতে হবে, এতে করে পানির যে মেজারমেন্ট সেটা ঠিক থাকবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি। চালের মধ্যে একটু ময়লা আছে, আমি পরিষ্কার করে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই চালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার পানি বদলে তারপরে হচ্ছে আমি অফ ক্যামেরায় চালগুলোকে ধুয়ে নিয়েছি। এখন 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, এরপর পানিটাকে ঝরিয়ে নেব। এখন রাইস কুকারের হাঁড়িটাকে আমি বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এই পর্যায়ে কিন্তু রাইস কুকারটা অফ ছিল। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এইখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এরপর কিছু গোটা গরম মশলা দিচ্ছি। এখানে 3টা তেজপাতা, 3 টুকরা দারচিনি এবং 3টা এলাচ দিয়ে দিয়েছি। এখন এইখানে আমি ঢেকে দিলাম, এরপরে যে কারেন্টে লাগিয়ে দিয়েছি, এরপর সুইচটা অন করে দিলাম। এইখানে আমি অপেক্ষা করব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। তো এই যে আমি বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়েছি, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে গেছে। সাইড থেকে কিছুটা পেঁয়াজ কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। আমি খুব সুন্দরভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো রাইস কুকারে রান্না করার সময় একটু এই পর্যায়ে সমস্যা হয়, যখন একটু ভাজা ভাজা কোনো জিনিস করতে হয়, তখন কিন্তু সুইচটা অফ হয়ে যায়। সেই পর্যায়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, পরবর্তীতে আবার একটু অন করে দিবেন। তো আমি আরও একবার ঢেকে রাইস কুকারটাকে তারপরে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, বাদাম বাটা এবং ধনে জিরা বাটা। 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা আর 1 টেবিল চামচের মতো জিরা এবং ধনিয়া বাটা দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন এখানে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এইখানে দিয়ে দিব মরিচের গুঁড়া। এইখানে আমি হাফ চা চামচের একটু বেশি দিয়েছি। তো এখন এইখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এখানে হাফ চা চামচ পরিমাণে। এরপরে হচ্ছে মিশিয়ে দিচ্ছি। তো এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আপনারা যদি চান মাংসের সাথে মশলা একসাথে মিশিয়ে তারপরে রান্না করতে পারেন, তবে আমি যেভাবে চুলায় রান্না করি সেভাবে রাইস কুকারে রান্না করছি। এতে কিন্তু যে বিরিয়ানির স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো আমি ঢাকনা বন্ধ করে তারপরে হচ্ছে মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস আর কিছু আলুর টুকরো। আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে আমার বাচ্চারা পছন্দ করে তাই আমি দিয়েছি। এরপর 3টা কাঁচামরিচ দিয়েছি একটু কেটে। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এইখানে আমি রাঁধুনি বিরিয়ানির মশলা ব্যবহার করেছি, আপনারা যে কোনো বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন। তো এইখানে মশলাটা দেওয়ার পরে একটু মিশিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু পানি ব্যবহার করার দরকার নেই। এই চিকেন থেকে যে পানিটা উঠে আসবে সেই পানিটা দিয়ে কিন্তু এই মাংসটা কষানো হয়ে যাবে। আপনাদের যদি প্রয়োজন হয় এই মাংসটা কষানোর জন্য পানি প্রয়োজন হলে এখানে একটু পানি ব্যবহার করবেন। তো ঢেকে দিয়েছি, এরপর হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে সব দিকে এক সমানভাবে মশলাটা কষানো হয় আর এই চিকেনগুলো সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে যায়, আলুটাও সেদ্ধ হয়ে যায়। সে পর্যন্ত এটাকে রান্না করতে হবে, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এরপর আমি ঢাকনা বন্ধ করে দিলাম, যতক্ষণ না এটা সুন্দরভাবে এরকমভাবে তেল ছেড়ে আসে সে পর্যন্ত। তো এর মাঝে আমি দিয়ে দিলাম এইখানে মটরশুঁটি। এটা হচ্ছে আমার ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, আর এটা হাফ বয়েল করা ছিল আগে থেকে, সেজন্য আমি একটু পরে ব্যবহার করেছি। তো এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নিব। তো যতক্ষণ না পুরোপুরি চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর হচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে সে পর্যন্তই রান্না করতে হবে। তো এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে গেছে। তো এটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল।
চালগুলোকে একটা ছাঁকনির মধ্যে ঝরিয়ে রেখেছিলাম। তো এই চালগুলো যদি একটু ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে বিরিয়ানিটা মানে বিরিয়ানির যে ভাতটা সেটা সুন্দর হয়। চাইলে আপনারা সাথে সাথে ধুয়েও রান্না করতে পারেন। তো চালগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এইখানে ব্যবহার করতে হবে পানি। এইখানে আমি গরম পানি ব্যবহার করছি। বিরিয়ানি রান্না করার আগে কিন্তু আমি গরম পানি করে রেখেছিলাম, পানি ফুটিয়ে রেখেছিলাম, সেই পানিটা দিয়েছি। তো এইখানে আমি 1.5 কাপ চালের জন্য 3 কাপের একটু কম পানি ব্যবহার করেছি। তো 2 কাপ ভর্তি করে দিয়েছি আর হচ্ছে 1 কাপের থেকে একটু কম দিয়েছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পারছেন। তো চুলায় রান্না করলে ডাবল পানি দিতে হয় আর রাইস কুকারে একটু কম দিতে হয়। তো এইখানে আমি দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস, এখানে 1 চা চামচের মতো। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। তো এই বিরিয়ানি রান্না কিন্তু এই রাইস কুকারে অনেক বেশি সহজ হয়ে যায়। এটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। সময় মতো এটা কিন্তু রাইস কুকারটা নিজে থেকেই অফ হয়ে যায়, দাঁড়িয়ে থাকতে হয় না। যাই হোক, যখন এরকম একটু বলক চলে এসেছে তখন আমি খুব সুন্দরভাবে এটাকে আবার একটু মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণ টেস্ট করতে হবে, লবণ ঝাল সব কিছুই টেস্ট করতে হবে। পরবর্তীতে কিন্তু লবণ দিলে লবণটা মিশতে চাইবে না। এই পর্যায়ে লবণটাকে চেক করে নিতে হবে। আমি লবণটা টেস্ট করে নিচ্ছি। এরপরে হচ্ছে কিছুটা লবণ দরকার ছিল সেজন্য দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে টেস্টটা ভালো আসে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দেওয়ার পর এখন আর কোনো কাজ নেই, এটাকে আমরা ঢেকে রান্না করে নেব যতক্ষণ না রাইস কুকারের যে সুইচটা সেটা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে সে পর্যন্ত। তো মাঝখানে 1-2 বার নেড়েচেড়ে দিতে পারেন। তো এখানে আমি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কেওড়া জল। এটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও সমস্যা নেই। এটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো ঢেকে দিলাম, এখন অপেক্ষা করছি যতক্ষণ না রাইস কুকারটা নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি ঢাকনা খুলে নিয়েছি, রাইস কুকারের সুইচটা কিন্তু অফ হয়ে গেছে। এখন ঢাকনা খুলে আমি সুন্দরভাবে একটু মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। মানে সুইচটা অফ হয়ে যাওয়ার সাথে সাথে নামিয়ে নেবেন না। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে এটা আরও সুন্দরভাবে হয়ে যায় আর হচ্ছে রাইসটা অনেক সুন্দর ঝরঝরে হয়। তো আমি ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও মজার হয়েছিল। এটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। একদম সহজ পদ্ধতিতে সহজ কিছু উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা শেয়ার করেছি। যারা পাকা রাঁধুনি আছেন তাদের নিশ্চয়ই এই রেসিপিটা খুব একটা কাজে আসবে না। তবে যারা নতুন রাঁধুনি আপুরা আছেন অথবা ব্যাচেলর ভাইয়েরা তাদের জন্য এই ভিডিওটা অনেকটা উপকারী হবে। আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।